আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার নাবিলে আসা যাবে, বসা দেবে, কিন্তু যাওয়া কঠিন। দেহ শুনে আনো নাই, ফস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। তোমার আমার সৃষ্টি করা তাগাতা রে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট ছেলের ছোট্ট ভাইরা, সমবয়সী ছেলের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, পিঠিয়াটা খাচ্ছে, বিয়ে নেছে, গল্প করতেছে, অথবা কোন যুবকেরা আপনার এই স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ওরা ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে, অথবা ফিল্ডিং মারতেছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক, আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার নাবিলে আসা যাবে, বসা দেবে, কিন্তু যাওয়া কঠিন। দেহ শুনে আনো নাই, ফস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবির এগুলো মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীরও হলো না। থামেন, না 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 থামেন, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভ থাকে, আর জীবন বড় তাকবীর দিয়ে পাইছে ওটাকে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম,
সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেয়াদবি, তোমরা হলো আমার বান্দা, কেউ করো না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দি, আর স্বামীর সাথে করবো না কোনোদিন বন্দি। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুড়পরিদের বর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি। আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করে না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়ি, পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরার নাম। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। এরপরে দেয় বাদান দই, খায় তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায় বুঝায় আমি বড় একটা মর্দা। আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা কোন নারে আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁটিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে
সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা মারে সাবান দিয়া এইরকম খুব করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। যেরকম তাহলে কাপড়ে যদি ময়লা মারে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা মারে সাবান দিয়া দলন মারলে ময়লা ওঠে। অন্তরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, এ সাবানে মনের ময়লা মুজিবে কেমনে? খাস কথা যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল শিকালাতুল ফুল বিহিল বিকুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাপান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? দাঁড়িয়ে ভাই কাজটা ভালো করতেছ না, না বক্তা তখন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানে হস করে তো উঠে যাও, মোতা আসলে এই জায়গায় উঠতে। আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝে দিয়েছ আমি নামাজ পাননি আলো হয়েছি। নামাজ আমরা পড়ি না, নামাজ পড়ে তাহার চোখে নামাজের সময় করে ওরকম করে তাহার চোখ নামাজ পড়লে লেগে মানে বুঝে দিতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কর না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান। না না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে বিয়ে দেবেন।